আকাশ, পেশায় আমি একজন লেখক। আমার লেখা বই ছোট বড় মোটামুটি সব বয়সের মানুষই পড়েছে। যদিও কেউ আমাকে কখনো দেখেনি, কিন্তু আমার নাম সবাই জানে। আমি আমার লাইফে ঘটে যাওয়া সব গল্পই মানুষকে উপহার দিয়েছি। ঠিক তেমনি আমার সাথে ঘটে যাওয়া আরেকটি গল্প আপনাদের জন্য লিখব। গল্পের নাম এক নজরের প্রেম। চরিত্র আকাশ আর ঐশী, ট্রেন মিস করা ছাত্রী। একটুর জন্য ট্রেনটা মিস করে ফেললাম। আচ্ছা ভাইয়া, এর পরের ট্রেনটা কখন আসবে? ম্যাম, এর পরের ট্রেনটা 6 ঘন্টা পর। কি বলেন, এত লেট কেন? ম্যাম, আমাদের এখানে যাত্রীর সংখ্যা অনেক কম, তো তার জন্য 6 ঘন্টা পর পর ট্রেন ছাড়ে। তাহলে এই 6 ঘন্টা আমি এখানে কি করব? আপনি একটা কাজ করতে পারেন। আপনার মতো আমাদের আরও একজন যাত্রী ট্রেন মিস করেছে। আপনি চাইলে তার সঙ্গে টাইম স্পেন্ড করতে পারেন অথবা ঘুরে আসতে পারেন। না, লাগবে না, আমারটা আমি ম্যানেজ করে নিব। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। মেয়েটা তো অনেক সুন্দর। আরে এইদিকেই তো আসতেছে, একটু ফিটফাট হয়নি। মামা, এক কাপ চা দি। চা দিবা? আচ্ছা দাও। ওয়েদার তো খারাপ না, খাওয়াই যায়। মামার কি মামির সাথে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়েছে নাই? দাঁড়ান, আমি এক্ষুনি যাই সব ঠিক করে দিতিস। আমার হাতে চা যদি মামি খায়, মামি এক্ষুনি সব ভুলে যাবে। বেস্টিস যাই তাহলে। মামি, মামা আপনার চা পাঠিয়েছে। হোয়াট? মামি মানে? আমি তোমার কোন মামার বউ? ওই যে মামা ওখানে বসে রয়েছে, মামাই তো আপনার জন্য চা পাঠিল। আপনি নাকি তার বউ হন? একটা থাপ্পড় দিয়ে কান লাল করে দিব। বেয়াদব, যা ইচ্ছা তাই বলো। মামাই তো বললো আপনি নাকি তার বউ হন। আপনাদের মধ্যে গ্যাঞ্জাম হয়েছে, আমি আরো উল্টো আপনাদের গ্যাঞ্জাম ঠিক করতে আইছি, আর উল্টো আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন। এই জন্য মানুষের ভালো করতে হয় না। যাও তো এখান থেকে। আপনার চা খাইতে হবে না। টাকাটা নিয়ে যাও। লাগবে না, আপনার টাকা দিতে হবে না। আরে টাকাটা নিয়ে যাও। লাগবে না বললাম না। আসলে ভদ্রবেশের মানুষগুলা একটু বেশিই খারাপ হয়। মুরব্বীরা ঠিকই বলে, ওপরে ফিটফাট আর ভেতরে চলাকার। আপনি কি আমাকে কিছু বললেন? না না, আপনাকে কেন বলবো? আমার সামনে যে একটা মেহগনি গাছ আছে না, ওকে বলেছি। ও কি আমাকে ইনডাইরেক্টলি অপমান করলো? যাক, ডিরেক্টলি তো আমাকে বলে নাই। ডিরেক্টলি বলে দেখে নিতাম। বাদ দে, মেয়ে মানুষ তো। মাকে একটা ফোন দে, ট্রেনটা যে মিস করলাম সেটা তো মাকে জানাতে হবে। হ্যালো হ্যালো মা। আরে আমি না ট্রেনটা মিস করে ফেলেছি। তাহলে তুই কখন আসবি? এখন ট্রেনটা আসবে 6 ঘন্টা পর, আর আমার বাসায় আসতে আসতেও 6 ঘন্টা লেট হবে। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে মা, বাই।
আল্লাহ হাফেজ। আরে আমার ফোন, হেল্প প্লিজ হেল্প। এবার আমি মার সাথে কিভাবে কথা বলবো? আমার ফোন। আমাকে ইনডাইরেক্টলি অপমান করা এবার ঠিক কাজ হয়েছে, এটাই হওয়ার উচিত ছিল। হ্যালো, না ডিরেক্ট বলা কি ঠিক হবে? আমি তো লোকটাকে চিনিও না, আবার ফোন চাইতে গেলে যদি সুযোগ নিতে চায়, না এইভাবে বলা ঠিক হবে না, টেকনিক্যালি বলতে হবে। ট্রেনটাও মিস করলাম, আবার ফোনটাও হারালাম, এখন যে কি করি দেখ। ওকে আমার কাছে হেল্প চাচ্ছে, ডিরেক্ট বললে সমস্যা কি? ও ইগো প্রবলেম, ঠিক আছে আমিও কিছু শুনি নাই। আজকালকার ছেলেরাও যেন কেমন, দেখতেছে একটা মেয়ে বিপদে পড়েছে, কোথায় তাকে একটু হেল্প করবে তা না করে গাধার মতো বসে আছে। এই নিন ফোন, কথা বলুন। হ্যালো মা, তুমি তো জানো যে আমি ট্রেনটা মিস করেছি, এখন আমার ফোনটাও চুরি হয়ে গেছে। না না, তুমি কোনো টেনশন করো না, আমি সাবধানে চলে আসতে পারবো। আচ্ছা মা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আরেকটা কথা, সব ছেলেরা গাধা হয় না। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন, কারণ জায়গাটা খুব একটা ভালো না, চারপাশে খুব ভালো মানুষ থাকে তো বলা তো যায় না কোথায় কি হয়ে যায়। নো থ্যাঙ্কস, আমি আমার কেয়ার করতে পারি। ঠিক আছে, অ্যাজ ইউর উইশ। আসলেই তো জায়গাটা তো খুব একটা সুবিধাজনক না, এর থেকে ভালো ওর সাথে যাওয়াটাই বেটার হবে। কি হয়ে গেল নিজের টেক কেয়ার করা? আসলে ভেবে দেখলাম আপনি মানুষটা তো খুব একটা খারাপ না, আপনার সাথে তো যাওয়াই যায়, তাই চলে আসলাম। বাই দ্য ওয়ে, আমাদের তো পরিচয়টাই হলো না, আমি ঐশী। আমি আকাশ। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি যশোর থাকি, আপনি? ঢাকায়। ঢাকা কোথায়? আকাশের নিচে মাটির উপরে। উফ, ইস আস্তে, একটু দেখে হাঁটবেন তো, খুব লেগেছে তাই না? আরে না, তেমন কিছু হয় না। হয়েছে, তেমন কিছু হয়নি। হ্যাঁ, আপনি তো রোবট যে তেমন কিছু না। একটু ছিলে গেছে। আচ্ছা, আপনি কি ডাক্তার নেই? না, কেন? আর সাথে এগুলো নিয়ে ঘুরছেন, মানে ব্যাগের মধ্যে তো থাকে মেয়েদের। বিপদ আপদ তো আর বলে কেউ আসে না, কখন কোথায় আপনার মতো হুচুট খেয়ে পড়ে যাই, তাই আর কি। তোর চোখের মায়াতে আমি পড়ে জেগেছি, তোর ভালোবাসাতে আমি হারিয়ে গেছি। হাতে হাত রেখে বহু দূর পর, জানি না কত দূর যাব যে আর। তোর আমার এক নজরের প্রেম, তোর আমার এক নজরের প্রেম, তোর আমার এক নজরের প্রেম,
আমার ট্রেন আসার সময় হয়ে গেছে, এবার বিদায় নেবার পালা। হ্যাঁ, যেতে তো হবেই, সারা জীবন তো আর থেকে যাবেন না। আপনার সাথে কাটানো মুহূর্তগুলো আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা দুজনে খুব ভালো একটা টাইম এক্সপেন্ড করলাম। আচ্ছা ঠিক আছে, এবার আসি, আমার ট্রেন আসার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আচ্ছা, আপনার হাতে এটা কিসের আংটি? এটা আমার এঙ্গেজমেন্টের আংটি, সামনের মাসে আমার বিয়ে। ও, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আসি। আচ্ছা ঠিক আছে। তোর আমার এক নজরের প্রেম, 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 তোর আমার এক নজরের প্রেম। সেই দিন ওকে খুব বলতে ইচ্ছে করছিল, আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি, বাট বলতে পারিনি। ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে পড়ছিল, চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, ঐশী আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি, আমার সবটা দিয়ে তোমায় ভালোবাসতে চেয়েছি, সারাটা জীবন তোমায় আমি আমার চোখের মণি করে রাখতে চেয়েছি, কিন্তু এক নজরেই আমার সব শেষ হয়ে গেল।